যখন সারা বাংলাদেশ ছিল ইসলামী বিশ্ববিদ্যালয়ে মুসলিম ছাত্ররা কিন্তু আন্দোলন করছিল স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে, বৈষম্য বিরোধী আন্দোলন। সেই সময় নির্দিষ্ট অ্যাসাইনমেন্টে আমাকে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়। আমি সেদিন আসার পরে দিনটি ছিল বুধবার। আমি বৃহস্পতিবার চেষ্টা করেছিলাম বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে কারা জড়িত আছে তাদের সঙ্গে যোগাযোগ করতে, আমি ব্যর্থ হই। পরের দিন শুক্রবার নামাজের পর আমি বৈষম্য বিরোধীদের খোঁজ করি এবং মুসলিমীয় 15 থেকে 20 জন ছেলে সেদিন শহীদ মিনারে আন্দোলন করছিল। সেই আন্দোলনের সঙ্গে আমি যুক্ত হই। আমার সঙ্গে যুক্ত হয় হচ্ছে আমাদের প্রিয় একজন শিক্ষক প্রফেসর ডক্টর নাসির উদ্দিন মেজি। ছাত্ররা সেদিন আন্দোলনে আমাদের উপস্থিতির কারণে সেদিন কিন্তু তারা অন্যরকম স্পিরিট পেয়েছিল এবং তারপরের দিন আমরা সমস্ত শিক্ষক বৃন্দরি একে মতিনুর রহমান, মুজাম্মেল হোসেন, শহীদ মোহাম্মদ রেজওয়ান সহ শুরু করে সমস্ত শিক্ষক বৃন্দ কিন্তু সেদিন ছাত্রদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে আন্দোলনের মাঠে কিন্তু আন্দোলন করি। প্রথমেই যাদের রক্তের ঋণে আমরা এই বিপ্লবকে সফল করতে পেরেছি তাদের দায় আমরা কখনোই এড়াতে পারবো না। তাদের প্রতি যদি আমরা শ্রদ্ধা জ্ঞাপন না করি, এ পর্যায়ে আবু সাইদ মুগ্ধ থেকে শুরু করে 1400-র উপরে যারা শহীদ হয়েছেন, যাদের রক্তের উপর দিয়ে পথ করে উড়েছে মুক্তির পতাকা, ফ্যাসিবাদ চিরদিনের জন্য বিতাড়িত হয়েছে, তাদের আত্মার প্রতি আমি সশ্রদ্ধ সালাম জানাচ্ছি, তাদের মাগফিরাত কামনা করছি। তারা যে শহীদ এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই, তারপরেও আল্লাহর কাছে কামনা করছি তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন। 5ই আগস্টের পরবর্তী সময়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ঘটনায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের সবার প্রতি সবার মাগফিরাত কামনা করছি। বিশেষ করে সাজিদ আব্দুল্লাহর হত্যাকাণ্ডের আমি তীব্র নিন্দা ঘোষণা করছি। আল্লাহ যাতে তাকে শাহাদাতের মর্যাদা দান করুন, এই প্রার্থনা আল্লাহর কাছে করছি। তোমরা জেনে রাখো, ধৈর্যচ্যুত হয় না। এই হত্যাকাণ্ডের বিচার তোমাদের সবার প্রাণের দাবি, এটা হবেই। আজকে এখানে দাঁড়িয়ে যাদের কথা না বললেই নয়, তোমরা জানো কিছু মানুষ রক্ত ঝরায়, কিছু মানুষ বিজয়ের পতাকা নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। তারা হলো গাজী, তারা হলো নিশান বর্দার। তাদের প্রতি বিশেষভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিজয়ের যারা রূপকার হিসেবে, যারা সারা বাংলাদেশের অংশ হিসেবে, যারা ছাত্র শিক্ষক সবাই যারা অংশগ্রহণ করেছিল, তাদের প্রতি আমি বিশেষ শ্রদ্ধা এবং সালাম জ্ঞাপন করছি। তোমরা অনেকেই অনেক দাবি করেছো, এই দাবি আমারও দাবি। আমি যদি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর না হতাম, তোমাদের কাছে আমি নিজের কথা বলছি না, এই দিনে বহু জায়গা থেকে আমাকে আহ্বান করা হয়েছিল, কিন্তু আমি তো বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। আমি এই দাবি করতাম, তোমরা যে দাবি করেছ ফ্যাসিস্ট শক্তির অপসারণ, সেটা অবশ্যই হবে। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় হচ্ছে সেই ধারাবাহিকতায় ইসলামী বিশ্ববিদ্যালয় হবে। তোমাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, ইসলামী বিশ্ববিদ্যালয় এই ফ্যাসিস্টদেরকে চিহ্নিত করার জন্য, যারা তোমাদের আন্দোলনের বিরোধিতা করেছিল, এমন অবস্থা সৃষ্টি করেছিল যদি সফলতা না আসতো তাহলে ছাত্র শিক্ষক তাদের জীবনের হুমকি ছিল, তাদেরকে চিহ্নিত করার জন্য আজ থেকে 4 মাস আগে আমি কমিটি করে দিয়েছি। আমি এই কমিটিকে বলছি, কোন ধরনের কাল বিলম্ব নাই, এই সপ্তাহের মধ্যে রিপোর্ট প্রদান করার নির্দেশ দিচ্ছি। তোমাদের দাবি অনুসারে আগামী সপ্তাহে
প্রাথমিক পর্যায়ের ফলাফল তোমরা দেখতে পাবে ইনশাআল্লাহ। এই দাবির সাথে আমি সবাইকে বলছি, আমি তো তদন্ত কমিটির প্রধান হতে পারি না, আমি তো যাদের কাজ করে দিই। নকিব মোহাম্মদ নসরুল্লাহ কোনো একক ব্যক্তিত্ব নয়। তোমরা একটা জিনিস মনে রাখবে, ভাইস চ্যান্সেলরের কাছে তুমি দাবি থাকবে, কিন্তু তিনি তো একক ব্যক্তি নয়, এটা একটি কর্পোরেট সোল। সবাই মিলে আমরা কাজ করব। আমার সাথে যদি আমার পরিষদের সবাই সহযোগিতা করে, এখানে যারা আছে, এই কাজটি করতে আমাদের এতদিন লাগতো না। ইনশাআল্লাহ সকল প্রক্রিয়া আমরা দ্রুত সম্পন্ন করব, এই কথা শিক্ষক, ছাত্র সবাইকে আমি দিচ্ছি। এর সাথে সাথে আমরা সারা বাংলাদেশে যে মন্ত্র নিয়ে ফ্যাসিস্ট কে উৎপাদিত করার জন্য এই ইতিহাস আমার টানার অবকাশ নেই, সেই সময়ও নেই। এই জন্য আমি বলছি, আমরা আমাদের এই অবস্থান এবং সারা বাংলাদেশে ফ্যাসিস্টের বিরুদ্ধে, অত্যাচারীর বিরুদ্ধে, বৈষম্য সৃষ্টিকারীর বিরুদ্ধে, মুক্তির বিজয়কে নস্যাৎকারীর বিরুদ্ধে তোমরা ঐক্যবদ্ধ থাকবে। এই বিশ্ববিদ্যালয়ে প্রচেষ্টা করা হচ্ছে যাতে আমরা সফল না হই, আমাদের মধ্যে যাতে বিভেদ থাকে। এই ব্যাপারে আমি আমার শিক্ষক মহল, কর্মকর্তা মহল, আমাদের সাথে যে বডি আছে, আমার উপাচার্য এবং ট্রেজারার মহোদয়, সবাইকে বলবো, ছাত্রদের তোমাদেরকে বলবো যে তোমরা সচেষ্ট থাকবে। যে কোনো মূল্যে আমরা নস্যাৎ করে দিব। আরেকটি কথা তোমাদেরকে বলছি, তোমরা ছাত্র সংসদ সম্পর্কে কথা বলেছ। ছাত্র সংসদের কি আইডিয়ায় ছাত্র সংসদ করা যায় আমি তোমাদের প্রত্যেকের সাথে আলাপ করেছি। তোমরা আমাকে বলো যে আইনের ধারা, আমরা তো অবশ্যই আইন মানব, কিন্তু বিকল্প কি করা যায়? আমাদের ফারুকুজ্জামান সাহেবের কাছ থেকে একটি বিকল্প প্রস্তাব এসেছে, এটি আমি তোমাদের সাথে আগেই শেয়ার করেছি, এটিও আমার উদ্ভূত চিন্তার অংশ। আমরা অতি শীঘ্রই ইসলামী বিশ্ববিদ্যালয়ের শান্তি, শৃঙ্খলা এবং সার্বিক সবকিছু বজায় রাখার জন্য এই পদক্ষেপটি অতি সত্বর গ্রহণ করব।